ওয়েলকাম গাইজ, অ্যানাদার ডে অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ক্রপের হচ্ছে 45th ডে, মানে 45 নম্বর দিন। আর এই 45 নম্বর দিনে আমরা কী কী কাজ করছি সেটা তোমাদের সবার সামনে আমি তুলে ধরছি আজকে। আজকে আমাদের কাজ মূলত, কালকে যেহেতু আমাদের ট্রান্সপ্লান্টিং হবে, তো সেই ট্রান্সপ্লান্টিং হওয়ার জন্য আমাদেরকে ফিল্ডের লেআউট তৈরি করতে হবে। সেই কারণে আমরা জমিটাকে ভালো করে চাষ দিয়ে নিয়েছি। চাষ দিয়ে নেওয়ার পর যখন জমিটা একেবারে সমান হয়ে গেল, সেই টাইমে আমরা বাঁশের যে কঞ্চিগুলো দিয়ে আমরা আমাদের যে লেআউট সেটা তৈরি করেছি। কারণ লেআউটটা আমাদের জরুরি এই কারণেই, কারণ আমাদেরকে রেপ্লিকেশন করতে হবে। রেপ্লিকেশন করার একটাই কাজ, মানে কারণ আমাদের প্যারামিটারগুলো চেক করতে হবে। যে সেই কারণে আমরা দুটো রেপ্লিকেশন আমরা ফিল্ডে দিচ্ছি এখনও পর্যন্ত। রেপ্লিকেশন মিনস দুটো আমরা পরপর সেম মানে জিনিস, সেম যে কলম তৈরি করছি বা রো তৈরি করছি, সেম কলম তৈরি করব, কিন্তু আমাদের যে জিনোটাইপগুলো থাকবে সেগুলো হচ্ছে বিভিন্ন মানে র্যান্ডমাইজ থাকবে। আমরা র্যান্ডমাইজ ব্লক ডায়াগ্রাম তৈরি করবো, মানে আমরা আরবিডি মেথড ফলো করছি। এবার আরবিডি তৈরি করার নিয়মে আমরা যে আরবিডি তৈরি করলাম, দুটো রেপ্লিকেশন আমরা দিচ্ছি, মিনিমাম 3টে রেপ্লিকেশন দিতে হয়। কিন্তু যেহেতু আমাদের ফিল্ডে শর্টেজ, তো আমরা সে কারণে দুটো রেপ্লিকেশন দিচ্ছি। দুটো রেপ্লিকেশনের মধ্যে আমরা স্পেসিং দিচ্ছি 1 মিটার করে। যে আমরা ব্লক করছি সেই ব্লকের মধ্যে স্পেসিং দিচ্ছি আমরা 0.5 মিটার করে। আর আমাদের প্রত্যেকটা ব্লক তৈরি হচ্ছে 2 মিটার বাই 1.25 মিটার। তো মোটামুটি আমরা 20টা করে রেপ্লিকেশন, মানে 20টা করে আমরা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা ট্রিটমেন্টে যেটুকু জায়গা হবে সেগুলো আমরা ঠিকঠাক করে পুঁতে দিয়েছি। আমরা কালকে সেগুলো ট্রান্সপ্লান্টিং করব সেই সব জায়গাগুলোতে। আর এখন যেহেতু লেবারের শর্টেজ রয়েছে, তো সেই কারণে আমরা অলরেডি আজকে ধানের চারাগুলোকে উঠিয়ে নিয়েছি। কারণ কালকে তাহলে আমাদের ফিল্ডে নিয়ে যেতে সুবিধা হবে, মেন ফিল্ডে পরপর রাখতে সুবিধা হবে। যেহেতু এগুলো খুব ভাইটাল কাজ, একটা থেকে একটা চারা যদি কোনো কারণে মানে মিস হয়ে যায়, তাহলে এখান থেকে মানে অসুবিধা হতে পারে। আমাদের পুরো এক্সপেরিমেন্টটা মানে একটা নাম যদি চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে সেই ভ্যারাইটির সেই জিনোটাইপের জন্য প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। সিডবেডে জল রয়েছে, তো সেখানে রেখে দিয়েছি। কালকে সকালে এসে আমরা ট্রান্সপ্লান্টিংটা করব। তার আগে কালকে আমরা ফার্টিলাইজার দেবো। তো ফার্টিলাইজারের ডোজ কতটা হবে, রেকমেন্ডেড ডোজ, সেটাই আমরা ফলো করছি। যেহেতু আমরা জেনেটিক্স প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্ট, আমরা যেহেতু প্ল্যান ক্যারেক্টার বা বায়োটেকনোলজিক্যাল যে ক্যারেক্টারগুলো সেগুলো নিয়ে কাজ করব। যেখানে আমাদের কোনো অ্যাগ্রোনমিক কিচ্ছু দরকার নেই। আমাদের নর্মাল একটা, যেখানে রেকমেন্ডেড ডোজ নর্মাল একটা দিলেই হয়। আমরা কোনো রকম এক্সপেরিমেন্ট করছি না সেখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এগ্রিক্রাফট শুভাশিস। পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন।